গাজরের হালুয়া তো সবাই খেয়েছেন, কিন্তু গাজরের কেক কেউ কি খেয়েছেন? আমি কিন্তু কোনোদিন খাইনি। তো বানানো তো কোন দূরের কথা। তো আমি এমনি গাজরের হালুয়া বা গাজর স্যালাড, গাজরের সবজি পছন্দ করি খুবই। তো আজকে ভাবলাম যে গাজর দিয়ে অন্য কিছু ট্রাই করা যাক। তো মাথার মধ্যে আমার গাজরের কেকের কথাটাই ঘুরছিল, কিন্তু আমি জানতাম না বানানো যায় কিনা। তো ওটাই আমি ইউটিউবে সার্চ করে ওখান থেকে রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি। তো এখানে আমি দুটো গাজরকে গ্রেট করে নিয়েছি। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ মতো দুধ আর 2 চামচ মতো আমি বাড়ির তৈরি ঘি ইউজ করেছি। আর এখানে জ্যাগেরি পাউডার দিয়েছি চিনির বদলে। আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন এবং চিনিটাকে তখন মিক্সিতে গুঁড়ো করে নেবেন। তো ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়েছি একটু ভিনিগার। তো ভিনিগারের জায়গায় আপনারা পাতিলেবুর রসও কিন্তু ইউজ করতে পারেন। তো আমি যেহেতু এটা ভালোভাবে হেলদি মতো বানাচ্ছি, সেজন্য আমি কোনো রকম ময়দা, রিফাইন্ড অয়েল বা এখানে আমি কোনো চিনি ইউজ করছি না। তো আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন বা সুজি ইউজ করতে পারেন। তো আমি এখানে 1 কাপ মতো আটা, 2 চামচ মতো মিল্ক পাউডার আর একটু ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে বানাচ্ছি। এখানে কিন্তু ব্যাটারটা খুব হার্ড বানাতে হবে। এমনি নর্মালি কেক বানাবার জন্য আমরা যেমন ব্যাটার বানাই অতটা লুজ করলে চলবে না। এখানে যেহেতু গাজর ইউজ করছি, তো যে কোনো ফ্রুটস বা এই গাজর এইসব কিছু ইউজ করলে ব্যাটারটা হার্ডই বানাতে হয়, কারণ এরা নিজেরা একটা নিজেদের ময়েশ্চার ছাড়বে, সেই জন্যই। তো এখানে আমি যেহেতু একদম অল্প বানাচ্ছি, তো এই ছোটো ছোটো যে চায়ের কাপগুলো হয় সেইগুলোই ইউজ করেছি। এখানে কেক মোল্ড ইউজ করলে অনেকটা আমার কম পরিমাণ যেহেতু ছিল সেই জন্যই। আর এছাড়া আমি একটু কাপ কেকও বানাতে চাইছিলাম, সেই জন্য। তো এখানে এইগুলো আমি ভরে নিচ্ছি, একদম অর্ধেক অর্ধেক ভরতে হবে, যেহেতু গাজন এখানে কেকটা তো একটু ফুলে উঠবে, সেই জন্যই। তো তারপরেই আর কি পছন্দ মতো একটু ওই ড্রাই ফ্রুটস ইউজ করতেই পারেন। আমি একটু পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস আর ব্ল্যাক যে কিশমিশ আছে সেটাই ইউজ করেছি। তো এখানে আমি একটা তাওয়ার মধ্যে বেক করলাম। আমার আসলে এগুলো ঢোকানোর মতো যে যে আমি ওই প্লেটটা নিয়েছিলাম, তো ওরকম জায়গায় কোনো কিছু পাচ্ছিলাম না, সেই জন্যই আমি ওই তাওয়ার মধ্যেই বেক করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দর রেডি হয়েছে। সত্যি বলতে আমি এতটা ভালো হবে সত্যিই ভাবিনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। মানে এত সুন্দর বেক হয়েছিল আর টেস্টিও হয়েছিল খুব। আর একদম পুরো দেখে দোকানের কেকের মতো লাগছে। আর একদম ছোট্ট ছোট্ট টিফিন কেক যেমন হয়, যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, এরকম। তো আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর হবে ফার্স্ট টাইমে। আর এত সুন্দর বেক হয়েছে, খেতেও এত ভালো হয়েছিল। আপনারা সত্যি বলছি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমারও এটা ফার্স্ট টাইম বানানো আর ফার্স্ট টাইম খাওয়া, এর আগে আমি কোনোদিন খাইওনি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। আর পেজটি একটু ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।